হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এটা দেব ফ্যান্স যারা রয়েছেন, দেবিয়ান্স যারা রয়েছেন, আহ, তাদের হয়তো এটা মেনে নিতে একটু অসুবিধা হবে, বা আহ, তাদের তাদের জন্য হয়তো খুব খারাপ একটা আপডেট। বাট আমার মনে হয় যে এটা একটা বাস্তব সত্যি, যেটা সকলকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তা যাই হোক, তোমাদেরকে বলে রাখি, এখন এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিগেস্ট আপডেট যে আলটিমেটলি রঘু ডাকাত কিন্তু, সুপারস্টার দেবের রঘু ডাকাত কিন্তু ফ্লপ করেছিল। ঠিক আছে, রঘু ডাকাত কিন্তু হিটও নয়, সুপার হিটও নয়, এভারেজও নয়। ঠিক আছে, ছবিটা ফ্লপ। এর আগেও আমরা বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এর আগেও বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই সময় তোমাদেরকে এটা বারবার জানিয়েছিলাম যে ফেক কালেকশন আমাদেরকে শেয়ার করা হয়েছে। ফেক কালেকশন দেওয়া হচ্ছে শুধুমাত্র সিনেমাগুলোর হাইপ বাড়ানোর জন্য, ক্রেজ বাড়ানোর জন্য। হ্যাঁ, ভালো হয়েছে শুধুমাত্র ওই 4-5 দিন, পুজোর কয়েকটা দিন ছবির কালেকশন ভালো হয়েছে। সেই সময় দাঁড়িয়ে একটা ওয়াইড দর্শক পাওয়া যায়, একটা মানে বেশ ভালো রকম একটা দর্শক পাওয়া যায়। সেই সময় ছবিগুলো ভালো পারফর্ম করেছে। বাট আফটার পুজো কোনো সিনেমাই কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি। অ্যাকচুয়ালি একটা সিনেমার দম বা ক্ষমতা তখনই বোঝা যায় যদি সে ওয়ার্কিং ডেতে ভালো পারফরমেন্স দিয়ে দেয়। একটা ছবি কিন্তু ওয়ার্কিং ডেতে ভালো বিজনেস দিতে পারেনি, সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একদম বাস্তব কথা, এটা আমাদের মেনে নিতেই হবে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ছবিগুলোর অবস্থা খুব খারাপ। মার্কেটে ভালো চলছে না, খুব একটা ভালো বাজার নেই, ভালো বক্স অফিস কালেকশন দিতে পারছে না, বা ইন্ডাস্ট্রির দিক থেকেও সেরকম ছবি আসছে না, সেরকম বড় ছবি আসছে না। এটাও তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু বিচার করে দেখতে হবে। বাট তবুও বলতে পারি যে রঘু ডাকাত আলটিমেটলি ঠিকঠাক বিজনেস করেছে। মানে ফ্লপ হলেও ছবিটা মোটামুটি কালেকশন করেছে, মানে মুখ থুবড়ে হয়তো পড়েনি, কিন্তু ছবিটাকে অ্যাভারেজ বা হিট সুপারহিটও বলা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু বলতে পারি। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে রঘু ডাকাত যে আসলে ফ্লপই ছিল, তার আরো একটা কনফার্মেশন আমরা পেলাম স্বয়ং ধ্রুব ব্যানার্জির কাছ থেকে, যিনি রঘু ডাকাতের পরিচালক। তোমরা প্রত্যেকেই জানো, রিসেন্টলি তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে রঘু ডাকাত ফ্লপের পরে সপ্তডিঙার গুপ্তধন এত বড় সাকসেস, এই বিষয়ে তোমার কি মতামত। এই কোয়েশ্চেনটার উপর তিনি কিন্তু কোনো রকম কাউন্টার করেননি। রঘু ডাকাত ফ্লপ করেনি, বা রঘু ডাকাত বক্স অফিসে সুপার হিট বা সাকসেসফুল, এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি। তার মানে সেখান থেকে এটা ধরে নিতে পারি যে রঘু ডাকাত কিন্তু ফ্লপই ছিল। ঠিক আছে, মানে দেবদার রিসেন্ট টাইমে যে কটা ছবি, মানে ভালো ভালো ছবি পেয়েছে যেগুলো বক্স অফিসে ভালো কালেকশন করেছে এবং সুপার হিট সাকসেসফুল, সেই সফলতা অর্জন কিন্তু করতে পারেনি রঘু ডাকাত। এইটা কিন্তু সকলকে জানতে হবে, এটা কিন্তু সকলকে মেনে নিতে হবে, এটাই বাস্তব। এই বিষয়টা নিয়ে আমরা আগেও কথা বলেছিলাম, আরো একটা কনফার্মেশন তোমাদেরকে দিলাম। ঠিক আছে, মানে আমি এটা বলছি না যে দেবদা মিথ্যা বলেছে বা দেবদার সিনেমা ফ্লপ করেছে, এই বিষয় নিয়ে আমি কোনো রকম কিছু বলছি না, বা ব্যঙ্গ করছি না, বা কোনো রকম আমি ট্রোল করছি না। অ্যাকচুয়ালি মানুষটা কি করছে এখন ইন্ডাস্ট্রির জন্য তোমরা প্রত্যেকেই জানো। তো তাকে নিয়ে বলার কোনো সাহস মানে আমাদের নেই, তাকে নিয়ে বলার কোনো জায়গায় নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেখান থেকে এইটাই বলার যে একটা মানুষের কেরিয়ারে 5টা ছবির মধ্যে একটা ফ্লপ করতেই পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে, বাট হ্যাঁ, আমি বলতে চাইছি যে প্রোডাকশন হাউস যারা রয়েছে, মেকার্সরা যারা রয়েছে, তারা যাতে বিষয়টাকে মেনে নেয় যে হ্যাঁ, তাদের ছবি ফ্লপ করেছে, তাদেরকে এই বিষয়টাকে মানাটা উচিত। দর্শক তাতেই কিন্তু সাপোর্টটা করবে, বা দর্শক তাতেই কিন্তু এগিয়ে আসবে। এটা ভেবে দেখা উচিত। মানে শুধুমাত্র নিজের লাভের জন্য আমরা একটা মিথ্যা হাইপ তৈরি করে দিলাম, মিথ্যা একটা ইন্টারেস্ট জাগিয়ে দিলাম দর্শকদের মধ্যে, এইটা করা উচিত না। ঠিক আছে, যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।